তখন গরমকাল চলছিল। মামাতো ভাই খুলনাতেই থাকে। ভাবি প্রায় সময়ই ফোনে একেবারে কানটা ঝালাপালা করে দেয় খুলনায় আসার জন্য। পড়াশোনা চলাকালীন অনার্স একসাথেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি। মামাতো ভাই অন্য ডিপার্টমেন্টে থাকলেও আমার বান্ধবীটার সাথে চুটিয়ে প্রেম করেছে 4 বছর। পরে ফলশ্রুতিতে বিয়ে। এখন চাকরির সুবাদে দুজনেই খুলনাতে। অবশ্য আমি এখনো বিয়ে করিনি, তবে অতি শীঘ্রই হয়তো ফান্দে পড়তে হতে পারে। মামাতো ভাই আর বান্ধবীর ভাবির প্যানপ্যানানির জন্য অফিস থেকে কিছুদিনের ছুটি নিলাম। ফোনে ওদেরকে বললাম আমি আগামীকালই খুলনা আসছি। যাক, প্ল্যান মতো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ভাবলাম রাতেই রওনা হব, কারণ একে তো গরমকাল, তার উপর দিনের বেলাতে প্রখর রোদ। ড্রাইভারকে যথারীতি ঠিকঠাকভাবে বলে দিলাম আমি আজ রাতেই খুলনা রওনা হচ্ছি। সন্ধ্যায় খাবার খাবার পর মা আমাকে যথারীতি সাবধানতার উপদেশ বাণী দিতে লাগলো, সাথে একটা মাদুলিও দিল। আমি তো ওটা দেখে অবাক হয়ে গেছি। মা, তুমি না সেই আগের মানুষই রয়ে গেলে। এসব তাবিজ কবজ কি কেউ এখন বিশ্বাস করে? মায়ের সোজা জবাব, কেউ না বিশ্বাস করুক, আমি করি। তুই এটা সাথে করে খুলনা নিয়ে যাবি। কি আর করা, যথারীতি মায়ের হুকুম মেনে আমি আর আমার ড্রাইভার কাদের গাড়িতে গিয়ে উঠলাম। ঘড়িতে রাত 9টা বাজে। ঢাকা শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। এমনিতেই ভরা পূর্ণিমার রাত, তার উপর এই লং ড্রাইভে বেশ রোমান্টিক করে দিচ্ছে বটে। ড্রাইভারের পাশের সিটে আমি বসে। পুরো গাড়িতে আমি আর ড্রাইভার কাদের ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে কাদের সাথে কথা হচ্ছে, আর 100 থেকে 120 বেগে ছুটে চলেছে গাড়ি। তাদের কিছুক্ষণ পর পর একটি গানের সিডি বের করে বাজাতে লাগলো। এমনি সময় ফোনটা বেজে উঠল। ছোট আপু ফোন করেছে। হ্যালো জ্যোতি, বল। ভাইয়া, তোরা কত দূর এখন? একা যেতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার জবাব, আরে না, টেনশন নিস না, পৌঁছে ফোন দেব। আর বাবাকে একটু বুঝিয়ে বলিস। রাখি। ফোনটা রেখে দিলাম। ফোনটা রাখতে রাখতেই জীবন নিয়ে কেমন যেন বিচিত্র অনুভূতি হতে লাগলো। ছুটে চলা গাড়ির শো শো শব্দে নচিকেতার গানটার মতো মনে হলো। রাত বলে যায় যায় ডাক দিয়ে যায়। চোখের পাতায় যেন কত কিছুই ভেসে উঠছে। শো শো করে ছুটে চলেছে গাড়ি, আর জ্যোৎস্না ছড়াচ্ছে চাঁদ। রাত 11টা মতো বাজতে বাজতেই কাদের বলে উঠল, স্যার আমরা এখন ফেরি পার হব। টাকা পয়সার হিসাব চুকিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা ফেরিতে উঠলাম। কিছু সময় পরে ফেরিটা গাড়িতে ভরলে আস্তে আস্তে টার্ন করলো। তারপর এক সময় মাঝ নদীতে। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে এই নদীর পানি যেন অপরূপ রূপের শোভা ছড়াতে লাগলো। কাদের বলল, স্যার দেখেছেন কত সুন্দর লাগছে চাঁদ আর পানির ঢেউগুলোকে। আমি ফেরি পার হয়ে গেছি। আবারও হাইওয়েতে ছুটতে শুরু করেছে আমাদের গাড়ি। কিছু দূর পর পর একটি দুটি গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। আমার চোখটা কেমন অবশ অবশ লাগছে। গাড়ির সিটেই হেলান দিয়ে চোখ বুঝে, শুধু যেই হঠাৎ করে কাদের গাড়ির ব্রেকটা এমন ভাবে ধরলো যেন পুরো গাড়িটাই উল্টে পড়ে যাবার মতো অবস্থা। এই কি হয়েছে কাদের, এত জোরে গাড়ির ব্রেক ধরে কেউ? কাদের জবাব, স্যার আমার দোষ না, ওনার জন্যই সবকিছু। এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনে তাকিয়ে দেখি একটি 20 থেকে 22 বছরের মেয়ে একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। ঘড়িতে রাত 1টা। মেয়েটি সাদা শাড়ি পরে আছে, তার আঁচলের এক অংশ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলো আর কান্না ভেজা চোখ। আমি গাড়ির দরজাটা খুলে নিচে নেমে বললাম, কি ব্যাপার, আপনি হঠাৎ করে একটা বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, স্যার আমাকে বাঁচান, আমার স্বামী নয়তো আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার বাবার বাড়ি। আপনি দয়া করে আমাকে একটু আপনার গাড়িতে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন, আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে গাড়িতে নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটি তার এক হাতে বাচ্চাটিকে বুকে নিয়ে আর এক হাতে আমার পা জড়িয়ে ধরলো। তাদের ওপাশ থেকে বলল, স্যার আমাদের গাড়ির পিছনের সিটটা তো খালি পড়ে আছে, আমরা না হয় এই বিপদ থেকে ওকে একটু সাহায্য করি। আর সামনেই তো ওর বাবার বাড়ি, আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। তাদের এই কথা শুনে মেয়েটিকে গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটিকে কোলে নিয়ে পিছনের সিটে উঠে বসলো। আমাদের গাড়ি কিছুক্ষণ চলতেই থাকলো। এর মাঝে একবার পিছনে ফিরে তাকানো হয়নি। হঠাৎ করে মনে হলো মেয়েটি তো কিছুদূর পরেই নামতে চেয়েছিল। আমি গাড়ির মিররের দিকে চেয়ে দেখার চেষ্টা করলাম মেয়েটির কি অবস্থা দেখার জন্য, কিন্তু আয়নার ভিতরে তো কোনো কিছুই দেখা যায় না। আমি একটু ভালোভাবে আয়নার দিকে চোখ দিলাম। দেখলাম দুটো লাল চোখ দেখা যায়। কিছুক্ষণ পরে দেখি মেয়েটি তার কোলের বাচ্চাটাকে মাথা নিচের দিকে দিয়ে ধরে আছে। আমি ঘামতে শুরু করেছি। এবার দেখি মেয়েটি বাচ্চাটির পা দুটি হাত দিয়ে ধরে টেনে ছিঁড়তে লাগলো। মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাহনি কি যে ভয়ঙ্কর বলে বোঝানো যাবে না।
কাঁধে তার আপন মনে ড্রাইভ করে চলে যাচ্ছে। ও কি ভয়ঙ্কর! বাচ্চাটি মাথার দিকটার ও মুখের মাংসগুলো খেতে শুরু করেছে মেয়েটি। আমি যে আয়নাতে এটি দেখছি মেয়েটি এখনো সেটি খেয়াল করেনি। ভাবতে থাকলাম কাদের যদি এখন এই দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটে যাবে। আমি কি করব ভেবে পাচ্ছি না। এবার আমি আয়নার দিকে তাকাতেই হঠাৎ করেই আয়নাটির ভিতরে তার লাল চোখে চোখ পড়ে যায়। বীভৎস রক্তের লাল জড়ানো চেহারা নিয়ে সে আমার দিকে তাকায়। আজকের গল্প এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী গল্প দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট